আসসালামু আলাইকুম। চকলেট কেক বানানোর ছোট্ট একটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের মাঝে। প্রথমে একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এরপর এর সাথে অ্যাড করতে হবে কোকো পাউডার, আর এখানে আমি হাই করে একটা কোকো পাউডার ইউজ করছি। আর এখানে 1 কাপ ময়দার মধ্যে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কোকো পাউডার। আর এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি প্রায় 1 কাপের মতো চিনি। আর মিষ্টিটা হচ্ছে যে যার উপরে ডিপেন্ড করছে, বাচ্চাদের জন্য বানাবো বলে আমি চিনিটা একটু বেশি করে নিয়েছি। সাথে দিচ্ছি 1 চিমটির পরিমাণ লবণ আর 1 চা চামচের মতো বেকিং পাউডার। এবার এই সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টসকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বাচ্চারা চকলেট কেক খুব বেশি পছন্দ করে বলে ওদের টিফিন আইটেমের জন্য প্রায় আমি এভাবে চকলেট কেক বানিয়ে রেখে দেই। এবার এই ড্রাই আইটেমগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এতে আমরা অ্যাড করব একটা ডিমের সাথে আমি আমার মেজারমেন্ট কাপের 1/4 কাপ অয়েল এখানে অ্যাড করে দিচ্ছি। অয়েলের সাথে সাথে আমরা এখানে আরও অ্যাড করে নিচ্ছি প্রায় 1 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্সের মধ্যে চকলেট এসেন্সটা হলে খুব বেশি ভালো হয়, বাট আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ভ্যানিলাটা ইউজ করেছি। এবার লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলোর সাথে ড্রাই মিক্সচারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এভাবে যখন চকলেটের মতো একটা মোল্ডের মতো তৈরি হয়ে যাবে, এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপের মতো লিকুইড মিল্ক। এবার লিকুইড মিল্কের সাথে মিক্সচারটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। কেক আসলে পুরোটাই ডিপেন্ড করে ইনগ্রিডিয়েন্টসগুলো সঠিক একটা মেজারমেন্ট আর মিক্সিংয়ের ওপরে। মিক্সিংটা সুন্দর হলে কেকটা অনেক সফট হয় খেতে। প্রায় অনেকক্ষণ ধরে এটাকে মিক্স করতে করতে এরকম সুন্দর একটা চকলেটি কালার চলে আসে। আর এই পর্যায়ে আমরা এতে অ্যাড করে দেব হাফ কাপের মতো গরম পানি। এক্ষেত্রে গরম পানি অ্যাড করার পর মিক্সচারটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ধরনের ময়েস্ট চকলেট কেকের জন্য আপনারা কিন্তু গরম পানি আর লিকুইড মিল্কটা মাস্ট অ্যাড করবেন। এতে করে কেকটা খেতে খুব বেশি সফট হয় আর অনেক বেশি ইয়াম্মি হয়। মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা একটা বেকিং বোলের মধ্যে বেকিং শিট সাইজ অনুযায়ী কেটে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। এবার বেকিং শিটের ওপরে সামান্য পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে আমি এটাকে ভালোভাবে পুরোটা শিটের ওপরে স্প্রেড করে নেব। এতে করে দেখা যাবে বেকিংয়ের পর কেকটা খুব সুন্দরভাবে এই মোল্ডটা থেকে উঠে আসবে। আর এই পার্টটা হচ্ছে বেকিংয়ের মধ্যে সবচেয়ে স্যাটিসফাইং। এবার মোল্ডের মধ্যে এই কেকের মিক্সচারটাকে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। মিক্সচারটাকে বোলের মধ্যে ঢালার পর খুব ভালোভাবে ট্যাপ ট্যাপ করতে হবে যেন এতে কোনো রকমের বাবল না থাকে। এবার ফাইনালি আমার কেকটা খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। কেকটা খুব সুন্দর সফট আর খুব বেশি ময়েস্ট ছিল। আর বাচ্চারাও খেয়ে আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে। বাচ্চাদের টিফিনের জন্য আপনারা ঘরে এভাবে সুন্দরভাবে চকলেট কেক বানিয়ে তাদের টিফিনে আপনারা অ্যাড করে দিতে পারেন। সবশেষে আমি এতে লিকুইড চকলেট অ্যাড করে একটা বোলে করে ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দিয়েছিলাম। এতে করে কেকটা আরও বেশি ময়েস্ট হয়েছিল। আর এই ছিল আজকের মতো ছোট্ট একটা রেসিপি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।